নমস্কার বন্ধুরা, বাঙালি কিচেন ইন দুবাইয়ে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ট্যাপিওকা বা শিমুল আলু বা কাপ্ফার চপ। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। এই আলুটা অনেকেই নাও চিনতে পারেন। এই আলুটা বেশিরভাগ সাউথ আফ্রিকা এবং দক্ষিণ ভারতের দিকে পাওয়া যায়। এই আলু থেকে সাবু তৈরি হয়। সাবু অনেকেই চিনে থাকবেন, কারণ আমরা বারবত করলে খেয়ে থাকি। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। মার্কেট থেকে ট্যাপিওকা বা শিমুল আলুর প্যাকেট কিনে এনেছি। এই আলুটা কিন্তু ফ্রোজেন, আলুর ছাল ছাড়ানো আছে এবং পিস পিস করা। এই প্যাকেটটা নেওয়ার পরে কিছুক্ষণ বাইরে রেখেছিলাম। তারপরে একটা ননস্টিক প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে জল দিলাম। জলটা গরম হতে শিমুল আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা খুললাম। দেখুন আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝারিয়ে ফেলছি। আলুটা ঠান্ডা হওয়ার পরে একটা পাত্রেতে নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি লঙ্কা দিয়ে দেবেন। আপনারা যদি চান গুঁড়ো লঙ্কা দিতে পারেন। এখানে গোটা জিরে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কুচিয়ে রাখা কারি পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে ওখানে ধনে পাতাও দিতে পারেন। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর ভেজে রাখা জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ছোট ছোট কুচি করা নারকেল দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। 1 স্পুন আদা বাটা দিয়ে দিলাম আর 2 স্পুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আলুটাকে মাখিয়ে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার একটা প্লেট নিলাম, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে প্লেটটাকে মাখিয়ে নিলাম যাতে চপগুলো প্লেটে লেগে না যায়। আলু মাখা থেকে অল্প আলু নিয়ে গোল করে ঘুরিয়ে গোলের মাঝখানে পেস্ট করলে এরকমভাবে চ্যাপটা হয়ে যাবে। আমি ভাবলাম যে ফ্লাওয়ার ডিজাইনের চপ করলে কীরকম হয়, সেই জন্য আমি একটা শেপ নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি শেপ থেকে থাকে তাহলে করতে পারেন, না তো করার কোনো প্রয়োজন নেই। একে একে সব চপ ওরকমভাবে বানিয়ে নিচ্ছি। সব চপ বানানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে না? চলুন, ওভেনে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে ভাজার জন্য চপগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে দিলে চপের ভিতরের দিকে কাঁচা থেকে যাবে এবং উপরে পুড়ে যাবে। এক সাইড হয়ে গিয়েছে, আবার উল্টে দিচ্ছি। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভেজে নেব। চপ ভাজা হয়ে গেছে। এবার ঝাঁঝরির মাধ্যমে তুলে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আবারও ভাজার জন্য চপগুলো দিয়ে দিয়েছি। একইভাবে সব চপগুলো ভেজে নেব। ভেজে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সমস্ত চপ ভাজা হয়ে গেছে। এই ট্যাপিওকা বা শিমুল আলু বা কাপ্ফার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিমুল আলুর চপ কতটা মচমচে হয়েছে বা ক্রাঞ্চি হয়েছে চলুন দেখাই। কতটা মচমচে হয়েছে আপনারা দেখতেই পেলেন। এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন
আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ যখন আমি কোনো রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।